ইসলামী ব্যাংক নিউজ টপ 10। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে লন্ডনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। এতে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি বা অন্য কোনো দলের সাথে তার দলের আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল। আপিল বিভাগের রবিবারের কার্যতালিকার ১ নম্বরে আছে বিষয়টি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে, জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে জিডিপিতে কৃষির অবদান দিন দিন কমছে, তবে জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে কৃষিক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে। ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যাংক খাত দুর্বল হচ্ছে, সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্য। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল করিম খান বলেছেন, আজকের মধ্যেই শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিকের চেষ্টা করছে সরকার। দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ৩৫টি পদের জন্য লড়ছেন ৭৬ জন প্রার্থী, মোট ভোটার ১,৮৬৪ জন। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটিতে ধাতব পণ্যের দুটির আমদানি শুল্ক ২৫ থেকে বেড়ে ৫০% দাঁড়াবে। ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির ফাইনাল আজ রাত ১টায় মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি ফরাসি ক্লাব পিএসজি ও ইতালির ক্লাব ইন্টার মিলান।